দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাস যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আজকে কথা অসহায় গরিবের মেয়ে আমার জীবন শুনি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া আপা, দেশের কোথাও? দেশের বাড়ি ফরিদপুরে। ফরিদপুর। আচ্ছা, এখন কই থাকেন? থাকি আমরা টেকেরহাট। টেকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি অবস্থা আছে, কি সমস্যা একটু বলুন আপা। আছি রে ভাই, অনেক কষ্টে পড়া প্রতিবেদনের সামনে আইছি। কেউ কি সুখে আছে, অনেক কষ্টে আছি। আমি অনেক গরিবের মেয়ে, বুঝছো? আমার বাবা নাই, মা আছে। আমার বিয়ে হয়েছিল, আমার স্বামী আমি কালো বইলা আমার থুইয়া তালাক দিয়ে আরেকটা বিয়ে করছে। আমার একটা ছেলে আছে। এখন আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। কালা বইলা হেলা করে, কালো মানুষ পছন্দ হয় না। যদি এরকম কোনো প্রবাসী ভাইদের পাই, এই কালো মানুষের পাশে এসে দাঁড়ায়, যদি সত্যিকারের মন নিয়ে পাশে এসে দাঁড়ায়, ভালোবাসে, তাহলে এইরকম মানুষরা আমি পাইলে মন থেকে, সে হাজার বুড়ো হোক আর জোয়ান হোক, তার আমার কোনো আপত্তি নেই, তার আমি ভালো মন থেকে বিয়ে করবো। তাই? আচ্ছা আচ্ছা। আপনি এখন কি কাজ করেন আপা? আমি কাজ করি মানুষের বাসায়, এই রান্নার কাজ করি, রান্না বান্নার কাজ। মাসে আর কি, মাসে নিলে ৯,০০০ টাকা, আর আমি প্রতিদিনই নেই ৩০০ টাকা করে। আমার তো একটা বাচ্চা আছে, আমার মা তো কাজ করতে পারে না, ওই তারাই খাওয়াই, ওই বাচ্চারা নিয়ে থাকি। এই ৩০০ টাকা করে প্রতিদিন, এটা প্রতিদিন নেই। এই আর কি আমার দিন চলে, অনেক কষ্টে পড়ে আইছি। এখন যদি কোনো প্রবাসী ভাই সে আমার মন থেকে পছন্দ করে, কালো দিকে হেলা করে, বুঝছেন? যদি কালো মানুষরা মন থেকে কেউ মনের মতন বানিয়ে নিতে পারে, এইরকম একটা মানুষ পেলে তারা আমি সত্যি মন থেকেই ভালোবাসবো, তারাই বিয়ে করবো। সে যদি আমার না খাইতে দেয়, ডাল ভাতও খাইয়ে থাকতে পারি, তার কাছে আমি কখনো টাকা পয়সা চাই না। আর আমি টাকা পয়সা চাই না ভাই, আমি মানুষের বাসায় কাজ করে খাই, এইটাই আমার কাছে অনেক বেশি। টাকা পয়সা দিয়ে কি করবো? যদি মনের মতন মানুষই না পাই, তাহলে টাকা দিয়ে কি হয়? টাকা দিয়ে কি আর ভালোবাসা পাওয়া যায়? না। এরকম যদি একটা সত্যিকারের ভালো মনের মানুষ আমি পাই, তারা আমি অনেক সুখে শান্তিতে, আমিও যতদিন বাইচা আছি, তারা কখনো কোনোদিন কষ্ট দেবো না, মন থেকে তারা ভালোবাসবে। আচ্ছা আচ্ছা। এখন আইছি আপনাদের সামনে, দর্শকের সামনে, আপনারা যদি ভালোবাসেন, পাশে এসে দাঁড়ান, কষ্টে দুঃখে এরকম যদি হন, গরিব মেয়ের মধ্যে মায়া দয়া থাকে আপনাদের, তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। আমি অনেক কষ্টে থাকি ভাই, অনেক কষ্টে থাকি। আপনারা মোবাইলে আমার ফোন দিয়েন, আমার কষ্টের কথা জানবেন। এইরকম মানুষই চাই, দেশি হোক আর প্রবাসী হোক, মানুষ তো সবাই তো মানুষ। প্রবাসীরা বউরা আর কি অনেক ভালোবাসে, বুড়ো হয়ে গেলে কি হইব, তারা অনেক বউরা ভালোবাসা দেয়, তারা কখনো ছাইরে চলে যায় না। আর চেংরা ছেলেরা একটা থুই আরেকটা বিয়ে করে, তাদের যারা ভালো লাগে তার কাছে বিয়ে বসে। আর বুড়ো মানুষ তো করবে যে না, একজনে নিয়ে আমি থাকি, থাক, তার পরিবার থাকলে আমার কোনো সমস্যা নাই। সে যদি আমার খাওয়ান খরচ দিতে পারে, আমার পাশে থাকতে পারে, তার কাছে আমি টাকা পয়সা চাই না, শুধু ভালোবাসাটুকুই চাই, আর কিছু না। আচ্ছা আচ্ছা। আপনার নাম্বারটা বলছি দর্শক, 0199579317 দর্শক নাম্বারটা বলছি, 0199579317 আপনার নাম্বার ঠিক আছে তো? ঠিক আছে, 10 ফোন দিলে পাবে আপনাকে? পাবেই তো। সত্যিকারের মন নিয়ে ফোন দিবেন, আল্লাহর রহমতে সারা জীবনই পাশে থাকবো। আমি গরিবের মেয়ে, বুঝছেন? কালার দিকে হেলা করে স্বামীতে চলে গেছে। এখন যদি একটা মনের মানুষ পাই, সে যদি বুড়ো হয়, 80 বছরের বুড়ো হয়, তা তো আমার কোনো সমস্যা নাই। সে তো আমার পাশে থাকবে, শুধু ভালোবাসলে তাই চাই, টাকা পয়সা কিচ্ছু চাই না। টাকা পয়সা দিয়ে কোনোদিন ভালোবাসা থাকে না। আচ্ছা আচ্ছা। যে মন থেকে ভালোবাসে, সেইটাই সারা জীবন পাশে থাকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকে।